গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। চলো ভিডিওটা শুরু করে দিই। যাই হোক, বুঝতেই পারছো খুব মোটা হয়ে যাচ্ছি। তাই ভাবলাম হেলদি রান্না করি, হেলদি খাবার খাবো। তো তোমরা হেলদি খাবারের মধ্যে কী কী জানো একটু কমেন্ট করে বলো। আমি কিন্তু আজকে বানাচ্ছি হেলদি খাবার। দেখতেই পাচ্ছ, গাজর নিয়ে বসে গেছি, তার সাথে রয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো। তো কী বানাতে চলেছি তোমরা আইডিয়া করেও কমেন্ট করে বলো। আর আমি বানাতে চলেছি হচ্ছে স্যুপ। নিশ্চয়ই স্যুপ তো তোমরা সবাই খেয়েছো। খুব একটা কি তোমাদের ভালো লাগে? আমার কিন্তু দোকানের স্যুপ দারুণ লাগে। কিন্তু আজকে যে স্যুপটা আমি বানাচ্ছি বা বানাবো, আমি অনেক বছর পর খাচ্ছি স্যুপটা। আমার কিন্তু দারুণ লেগেছিলো। সত্যি কথা, দোকানের মতনই একটু গাঢ় হয়ে গিয়েছিলো। তো দেখতেই পাচ্ছ, গাজরটাকে কেটে নিয়েছি। আর এইটা মেসো থেকে কিনেছি, তোমরা সবাই জানো। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এগুলো যে মেসো থেকে কিনেছিলাম, এগুলোর ভিডিও। আর এটা কতটা ইউজফুলি সেটাও তোমরা দেখে নাও কত সুন্দরভাবে। কোনো কারেন্ট নেই, কিছু নেই, তোমাদের হাতও কাটছে না, কিছুই না। একদম ঝিরি করে কাটা হয়ে যাবে। একদম ছোট্ট কিউব, যে কিউবটা আমরা কাটতে গেলেই কখনো হাত কেটে যায়। এরকম তো হয়, আমার যেমন বটি ধরলেই হাত কাটে। সে আমি যত বড়ই কাটি ছোটোই কাটি, যেমন তেমন কাটি না কেন, খুব একটা ভালো বটিতে আমি কাটতে পারি না। আমাকে চাকু দাও, আমি তোমাকে সুন্দর করে আমি তোমাকে ছোট্ট করে শাক, যা হয়, শাক যেমন কুচি করে কাটতে হয়, মোচা, এসব সব কেটে দিতে পারবো। কিন্তু চাকুতে, বটি ব্লেড এগুলো হচ্ছে আমার বলা যায় জন্মশত্রু। এরকম ধরলেই আমার হাত কাটে। আর হাত যখন কাটে বুঝতেই পারি না। তো কখন বুঝতে পারি জানো? যখন অনেকক্ষণ হয়ে যায়, তখন ঠিক হাতটা জ্বালা করছে, তারপর দেখলাম হাতটা কেটে গেছে। কিন্তু কি করে কেটে গেছে তখন মাথায় আসে না। পরে মাথায় আসে যে আমি এরকম কাটতে গিয়ে হয়েছে। যাই হোক, অনেক গল্প করলাম। তো এটা দেখো, আমার ছোট্ট কিউব করা হয়েই গেছে। এই দেখো, গাজর কিউব করা হয়ে গেছে, আর তার সাথে পেঁয়াজ এগুলো কিউব করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রসুন। পনিরটা কিন্তু আমার কাটাই ছিল, 3 ভাগ বড় কাটা ছিল, তো সেটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। এটা আর আরও ছোট করব না, কারণ মুখে একটু পনির না আসলে ভাল লাগে নাকি জানি না, তোমাদের কাছে কেমন লাগে। আমার একটু মুখে পনির পড়লে ভাল লাগবে, এই জন্যই আমি পনিরটাকে কেটেই রেখে দিয়েছিলাম। এবার করছি হচ্ছে রসুনটাকে রসুনের চোকলাগুলোকে ছাড়িয়ে নিলাম। অনেকেই আছো জানো, চোকলা ছাড়িয়ে রেখে দেওয়াটা অনেকটাই ভালো। যখন সুবিধা হচ্ছে তখন এটা খুব কাজে লাগে, যে রসুনটা আমি ছুলিয়ে রাখলে যখন দরকার হলো আমি রসুনটা বের করে নিয়ে করলাম। কিন্তু আমার এই বাড়িতে কিন্তু করে না। ওই বাড়িতে যখন তোমার দাদাভাই আনে, তখনই আমি সঙ্গে রসুনগুলোকে ছুলিয়ে রেখে দিই। একটা কোনো কন্টেনারে হোক বা কোনো বাটিতে রেখে দিই, কিন্তু কন্টেনারে রাখাটাই বেটার। কন্টেনারে রেখে ফ্রিজের মধ্যে রেখে দাও, তোমার রসুন একদম ভালো থাকবে। এটা একটা টিপস পেয়ে গেলে কিন্তু। যাই হোক, এইখানে রসুনটাও একদম ছোট্ট হবে। আর বুঝতেই পারছো, স্যুপে একটু রসুন না দিলে কিন্তু ভালোই লাগে না, টেস্টটাই করে কিন্তু সে রসুন। তো আমি করতে চলেছি, তোমাদেরকে তো বলিনি, মেন ইনগ্রিডিয়েন্টসই তো বলিনি, স্যুপ শুধু বলেছি পনির আর টমেটো স্যুপ। এই দেখো, টমেটোটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তোমরা যতজন খাবে তার সেই অনুযায়ী কিন্তু তোমরা টমেটোটা দিয়ে দিও। আমি যেমন আমার একার জন্য বানাচ্ছি, একটু বেশি হয়ে গিয়েছিলো, তো একার জন্য বানাচ্ছি বলে একটা টমেটো সেদ্ধ করতে দিয়েছি। তার সাথে দিয়েছিলাম কর্ন দিয়েছিলাম। সুইট কর্নগুলো পাওয়া যায় দেখবে দোকানে, তো সেই সুইট কর্ন সেদ্ধ করতেও দিয়েছিলাম। আর এখানে আমি আমার গোলমরিচ ছিল গোটা, সেগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে নিলাম। তো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো হচ্ছে বাটার। তোমরা অল্প বাটার, কিন্তু আমি এক গাদা বাটার ইউজ করবো না, অল্প বাটার দিয়ে আমি কিন্তু করব, কারণ হেলদি সের জন্যই।
তো যখন বাটারের মধ্যে রসুন কুচিটা পড়ে না, তখন খেতেই অ্যামেজিং লাগে। আর যখন বানানো হয় তখন তো গন্ধটাই অন্যরকম চলে আসে। বাটার আর ইসের সম্পর্কটা কিন্তু খুব ভালো, রসুনের সম্পর্কটা কিন্তু খুবই ভালো। তো বাটারটাকে আমি চারিদিকটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে ওর সাথে সম্পর্ক যে ভালোটা তোমাদেরকে গল্প করছিলাম, রসুন কুচিটা কোনো বাটিতে না রেখে ওটাতেই রেখে দিয়েছিলাম। আমার খাটনিটাও একটু কম হলো, যাই হোক। তো রসুনটা দিয়ে দিয়েছি। এবার রসুনটাকে একটু ভাজা ভাজা হবে আর একটু স্মেলটাও বেরোবে কিন্তু। এই দেখো একটু ভাজা ভাজা হচ্ছে আর তার সাথে স্মেলটাও একটু বেরোবে। আচ্ছা, যাই হোক, তোমরা চটপট কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগলে। আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। অবশ্যই আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর আমার যদি পুরনো বন্ধু হও তাহলে চটপট ভিডিওটা দেখে লাইক করে দাও আর কমেন্ট করে দাও। কারণ তোমরা সাপোর্ট না করলে আমাদের ভিডিও কিন্তু তোমাদের জন্যই কিন্তু আমরা তো দেখতেই পাচ্ছ, খুব গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তার সাথে এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা একদম কিউব করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা। তোমরা পারলে পেঁয়াজ সেদ্ধ করে নিতে পারো টমেটোর মতন, কিন্তু আমি করলাম না। সেই জলটা যেটাতে ইসে করা, সেই জলটাও দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজের যে জলটা ছিল সেইটাও পড়ে গেল। তো এটাকে এখন ভালো করে একটু হালকা এই বাটারটা বা দেওয়া হয়েছে সেটা দিয়ে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। আস্তে আস্তে আমি সব সবজিগুলোও দিয়ে দেবো। খুব খাটনির কাজ না, খুব ইসের না, আর খুব হেলদি। সত্যি কথা, যে স্যুপ বলতে খুব হেলদি। আর একদম ছোট ছোট কিউব করে নিলে কিন্তু তোমার মানে সেদ্ধ করতেও খুব একটা হয় না বা তৈরি হতেও খুব একটা টাইম লাগে না। কর্নফ্লাওয়ারটাকে আমি গরম জলের সাথে মিশিয়ে গুলিয়ে নিলাম, কিন্তু খুব একটা। এই দেখো নিয়েছি গাজরটাও এবার দিয়ে দেবো। কারণ গাজরটা আমি সেদ্ধ করিনি, কারণ গাজরটা একদমই ছোট ছোট করে কাটা, এর জন্য। আর একটু জল পড়লে তো, একটু গরম জলে পড়লে তখন তো অবশ্যই সেদ্ধ হয়ে যাবে। তো আমি গাজরটা দিয়ে দিলাম। এইভাবে তোমরা সোয়াবিন দিয়েও করতে পারো, যদি বাড়িতে পনির না থাকে সোয়াবিন দিয়েও করতে পারো। সবার ঘরে সোয়াবিন থাকে এটা আমি জানি। আর যদি সোয়াবিনও না থাকে তুমি নর্মাল এরকমভাবেও করে খেতে পারো, খুব ভালো লাগবে। আমি কিন্তু খুব একটা স্যুপ খাই না, তো আজকে যাই হোক খেলাম। আর টমেটোটা সেদ্ধ হয়েছিল, সেই টমেটোটাকে একটু ব্লেন্ড করে নিলাম। নিয়ে এই দেখো টমেটো পেস্টটা দিয়ে দিলাম আমি। টমেটোটা তোমাদের যদি এইরকম ইসে না থাকে তোমরা মিক্সিও করে নিতে পারো। আর কালারটা যেন অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু সিরিয়াসলি দারুণ হয়েছে। মামা এটা খাওয়ার পর আমার মনে হলো প্রতিদিন যদি এরকম একটা স্যুপ কেউ বানিয়ে দেয় তাহলে আমি খাবো না কেন, অবশ্যই। এবার দেখো এই সে পনিরটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি তো তোমাদের বলেইছিলাম যে আমার পনিরটা একটু গোটা গোটা খেতে ভালোই লাগে। বাড়িতে পনির আসলেই আমি তখনই সঙ্গে সঙ্গে পনির কাটার নাম করে একটা পনির হলেও মুখে দেবই, কাঁচা পনির। কেন জানি না, একটা ভাই দিয়ে যায়, আমাদের পাড়ায় একটা ভাই নিজেরা বাড়িতে বানিয়ে দিয়ে যায়। তো ওর পনিরগুলো দারুণ লাগে, দোকানের পনির থেকে ওর পনির আমার খুব ভালো লাগে। তো সেইখানে ও যখনই দিয়ে যায় তখনই আমি খাই। পনির ভাজতেও হয় না, কিছুই না, থেকে টুক করে মুখে দিয়ে দিলাম। একটু যতক্ষণ সেদ্ধ হতে লাগে ততক্ষণই টাইম দিলাম। তোমরা এই দেখো এটা আমি কি দিলাম, গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু এখানে বেশি কিছু মশলা দিইনি, অ্যাড করিনি। এখানে আমি শুধু নুন আর গোলমরিচ গুঁড়োটাই দিয়েছি। যে কর্নটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার জলের সাথে নিয়ে দিয়ে দিলাম।
অনেকটাই জলে সেদ্ধ করা হয়েছিল, তোমরা তো দেখেইছো টমেটো জলটা ছিল, তো সেটা আমি অল্প করে নিয়ে করে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর তার সাথে দেখবে আমি, আর তোমরা যারা যারা লঙ্কা খেতে ভালোবাসো অবশ্যই লঙ্কাটা দিও, কিন্তু তোমরা আমারটা দেখে আবার লঙ্কা না দিয়ে এরকম খেও না। আমি গোলমরিচ গুঁড়োটা বেশি করে দিয়েছি বলে লঙ্কাটা দিলাম না। তো নুনটাও ফেলে দিলাম, তো দেখতেই পেলে নুনটাও দিয়ে দিলাম উপর থেকে আমি। এবার আমার বাকি রইল কি, সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে, টুকটাক জিনিস বাকি রয়েছে, তো তোমরা কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আমার ঘরে টমেটো সস ছিল, সেটা দিয়েছি। আর যদি তোমাদের ঘরে চিলি সসও থাকে তোমরা সেটাও দিতে পারো, আমি শুধু টমেটো সসটাই দিয়েছি। সস দিয়ে নিলাম, আর দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে একটু গরম জলের মধ্যে গুলিয়ে সেইটা কর্নফ্লাওয়ারটাও দিয়েছি। এবার আমার স্যুপের একটা প্যাকেট ছিল, এগুলো অনেক দিন পড়েছিল, তো ভাবলাম এটাকেই কেটে একটু দিয়ে দিই, স্বাদটা একটু দারুণ হবে। সিরিয়াসলি অসাধারণ স্বাদ হয়েছিল। ওরা তো ওইটা জলের মধ্যে অনেকেই খায়, কিন্তু আমি এটার মধ্যে দিয়ে নিলাম। আমার কিন্তু শুধু জলে খেলে ভালো লাগে না, এইভাবেই আমি করে খাই। তো তোমরা একবার করে খাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আমার মতনই তোমরা স্যুপ প্রেমী হয়ে যাবে। তো ট্রাই করে দেখো, আর যদি কেউ ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, যে তাহলে আমার খুব ভালো লাগে। তো আমার কিন্তু স্যুপ অলরেডি রেডি, চলে এসেছি, দেখতেই পাচ্ছ। গল্প করতে করতে কিন্তু আমার স্যুপ রেডি হয়ে গেছে। এই দেখো স্যুপটা কেমন হচ্ছে কমেন্ট করে